এই পথসভা সভাপতি পারবেন এখানে উপস্থিত এই এলাকার প্রিয় সন্তান, আমার অত্যন্ত প্রিয়, আমার শ্রদ্ধেয়, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, 2018 সালে যিনি এমপি প্রার্থী ছিলেন, এই গুরুদাসপুর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই 15 বছর যিনি নির্যাতিত হয়েছেন, জেলা বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সিনিয়র আব্দুল আজিজ ভাই, মঞ্চ উপবিষ্ট বাবুল, শাহিন, আফতাব সহ জেলা বিএনপির আমার বন্ধু এমদাদুল হক আল মামুন, নাটোর পৌরসভার সাবেক মেয়র সোহেদ এবং আমার জেলা বিএনপি যুব দলের সভাপতি তালিম সেক্রেটারি আমির সহ আমার যুব দলের সোহাগ, এই অনপাড়ার আমাদের নেতা লুৎফর রহমান অধ্যাপক এবং রফি সরকার, রাজু, যারা এই অনুষ্ঠান আয়োজনে সর্বত্র করেছেন, আমাদের রনি, মুন্না, যারা সহযোগিতা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আপনারা জানেন যে আমার বাই রোডে যাওয়ার কথা ছিল, যমুনা ব্রিজে এত যানজট, আমি সিদ্ধান্ত পরিবর্তন করছি। যাই হোক, আমি যেহেতু পথসভার আয়োজন করছি, আমার নেতারা আমি উপস্থিত, আমার সাংবাদিক, আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যেহেতু সাংবাদিকরা আছে, আমি সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে তারপরে আমি লোকাল বিচার, যেহেতু আজিজ ভাই উনি বক্তৃতা না দিয়ে আমাকে সময় দিয়েছেন, আমি কি বলতে যাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আজকে 31 দফা আমাদের নেতা তারেক রহমান 2022 সালে উনি 31 দফা বাংলাদেশের কখনো যদি বিএনপি ক্ষমতা যায়, এই 31 দফার মাধ্যমে উনি দেশ পরিচালনা করবেন। প্রিয় ভাই আমার, এই যে আমাদের বাবুল চৌধুরী সাহেব, উনি মাঝে মধ্যে এই 31 দফার লিফলেট বিতরণ করেন, আমি নিজেও কৃষি। আপনারা আজকে যুবদল আয়োজন করেছেন। এই 31 দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। বাংলাদেশের জনগণ এই 31 দফা যদি আপনারা একবার পড়েন, তাহলে বুঝতে পারবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা দিয়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, এই যে আমরা সংস্কারের কথা বলছি, আমাদের রাজনীতিবিদদের কাছে সংস্কারের সুপারিশ দিচ্ছে সরকার। আরে তারেক রহমানের 31 দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। আমাকে আপনারা এই যে 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 12 বছর, 5 বছর, অমুক তারিখ, এত দরকার লাগে না তো। নির্বাচন আমাদের দল যখন দিয়েছে, আপনারা দেন, যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। আমাদের অনুরোধ যে জনগণ এই প্রায় 4টা টার্ম, 2008, 2014, 2018, 2024, এই 4টা টার্ম জনগণ ভোট দিতে পারে। আপনারা ভোট দিতে পেরেছেন বলেন? আপনারা ভোট দিতে পারলে এই যে এখানকার ক্লিনিকের মালিক, এই সমস্ত লোক এমপি হতে পারে বলেন আপনারা? আজকে যারা জীবনে রাজনীতি করেনি, যারা বাটপারি করেছে, খারাপ লোকরা, আরে বাবু যারা নৃশংসভাবে খুন করেছে, সারা পৃথিবীর লোক দেখেছে, সারা দুনিয়ার লোক দেখেছে, বাবুকে যারা খুন করেছে, এই খুনিকে মানুষ ভোট দিতে পারে বলেন আপনারা? আমার এই কথাটাই আমরা বলতে চাই যে আজকে আমাদের নেতা তারেক রহমান এই 31 দফা, এই 31 দফার মধ্যে সব কিছু পরিষ্কার করেছে। খারাপ লোক, শিক্ষিত লোক, সমাজের গুণীজন, ভালো মানুষ, একজন লোক বারবার প্রধানমন্ত্রী হতে পারবে না, 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না, অযোগ্য লোক, খারাপ লোক, দেশের নেতৃত্ব আসবে না, সবকিছুই এই 31 দফার মধ্যে তারেক রহমান সাফল্য করে দিয়েছে। ভাই আমার, এটাই হচ্ছে আমাদের মূল আজকের এই বক্তব্য। তাই আমি অনুরোধ করব, এই 31 দফাগুলো আপনারা সবাই বাড়িতে গিয়ে পড়বেন এবং এটা একটু মাথায় নেবেন, তাহলে আমার মনে হয়
পরিষ্কার হয়ে যাবে সবকিছু। যে ভাই আমার, আমি আর একটা কথা বলতে চাই। 5 তারিখের আগে আমি সব সময় বলি, এই যে এখানে অনেকে বলেছে, এই যে আমাদের উত্তর রফিক অনেকে আমাদের নেতারা যারা আছে সবাই বক্তৃতা বলেছে 5 তারিখের আগে। আরে 5 তারিখে আমি এই জেলার নেতা ছিলাম, এই বিভাগের নেতা ছিলাম। আমি হারকিল লাগাই বনপাড়াতে মিছিল করার লোক খুঁজে পাই না। আমি শুধু এই বনপাড়া নয়, আমি নাটোর জেলা শহরে হেডকোয়ার্টারে লোক খুঁজে পাইনি হারকিল লাগায় একটা মিছিল করতে পারে। কারণ নাটোরের যে সন্ত্রাসী উৎপাত, এই যে ভোটার বিহীন এমপি হয়েছিল পরিচয় দেয়, এটা সন্ত্রাসী। এর উৎপাদে নাটোরে মানুষ দাঁড়াতে পারেনি, তারপরেও মিছিল করার চেষ্টা করেছি। আর এখন 5 তারিখের পর কি অবস্থা, আমি মিছিলের আগে থাকতে পারি না। আমার কিনা মারা আমার মিছিলকে বের করে দেয় 5 তারিখের পর। এত হাই বিল এসে বুঝতে পারে। আজকে মঞ্চ ভেঙে যাচ্ছে, আমি আছি এখানে, কখন মঞ্চ ভেঙে যায়। কিন্তু 5 তারিখে আমি মঞ্চের লোক খুঁজে পাই নাই, আর এখন মঞ্চের লোক এমন অবস্থা তারা আছে কখন ভেঙে যাবে। এই হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা। আমি পরিষ্কার ভাষা বলছি, এই বাড়াই গ্রামের মাটি আজকে সানাউল্লাহ নূর বাবু মারা গেছে, আজকে ইকরামুল হক মারা গেছে, তাদের নেতৃত্বে আজকে এই বিএনপি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ইকরাম ভাই ওই রনি বলেছে প্রশাসক বানিয়েছেন, পরবর্তীকালে উপজেলা চেয়ারম্যান এই দেশের আপনারা বানিয়েছেন। বাবু উপজেলা চেয়ারম্যান ছিল, পরে মেয়র হয়েছে। আর বাবুকে যারা খুন করেছে, খুনিরা থাকে বাড়িতে থাকে। আমি শুনলাম আজকে আপনাদেরকে ক্লিয়ার করি, এই বাবুর হত্যার পর এই মার্ডার কেসের চার্জশিট দেওয়া হয়ে গেছিল। চার্জশিটে যে মেন খুনি, ওখানে তার বিরুদ্ধে অভিযোগ 323 ধারা। আপনার 323 ধারা কি জানেন? অ্যাটেম্প্ট টু মার্ডার, অর্থাৎ ওর জেলে হবে। যে মেন খুনি, যে যার আঘাতে বাবু মৃত্যুবরণ করেছে, সেই খুনির বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। অর্থাৎ এই মামলা নাটোর জজকোর্টে যেত, সবগুলোকে খালাস দিয়ে দিত। আমি তখন এই কেসের যিনি বাদী হচ্ছে বাবুর স্ত্রী, তাকে আমি